আগামীকাল পেশ হচ্ছে 2026-27 অর্থ বছরের বাজেট। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের প্রথম বাজেট এটি। 9,38,000 কোটি টাকার এই বাজেট ঘিরে বাড়তি আগ্রহ কাজ করছে সবার মাঝে। প্রায় 2 বছর অস্থির ছিল দেশের রাজনীতি, পাশাপাশি যুদ্ধের দামামায় বেড়েছে মূল্যস্ফীতি, নাকাল হয়েছে সাধারণের জনজীবন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকেই নানা প্রতিশ্রুতিতে ছিল পরিবর্তনের ডাক। তারেক রহমানের সরকারের প্রথম বাজেট ঘিরে তাই নানা প্রত্যাশা জনসাধারণের। শিক্ষা ও শিল্প কারখানা পুনরায় সচলের দাবি উঠেছে। কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি কমানোর তাগিদ সাধারণের। নতুন সরকারের কাছে তারা এমন একটি বাজেট প্রত্যাশা করছেন যা হবে জনবান্ধব। আমরা তো চাচ্ছি বাজেটটা, যেহেতু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই গরিব, একটু যাতে কম থাকে, সাধ্যের মধ্যে থাকে, এটি আমরা চাচ্ছি আর কি। 2 নম্বরে চুরি চুট্টামি না করে জনকল্যাণে কাজ করতে পারে, সেটি আমাদের আশা। দাম আনা তরকারি সব তেলের বেশি বাড়ছে, গ্যাসের বেশি বাড়ছে, সত্তর দর বাড়ছে। আমরা গরিবে আমরা তেল বেল ভাই না নিতে। এবার এই সিলেটের বন্যার পানিতে কৃষকদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই জন্য আমি মনে করি এই কৃষকদের যে একটা আর্তনাদ, এটি সরকারের একটু সুনজরে দেখা দরকার। তরুণদের জন্য পর্যাপ্ত পরিমাণে চাকরির ব্যবস্থা করা, কর্মস্থানের ব্যবস্থা করা, শিক্ষাক্ষেত্রে যাতে আরো একটু উন্নত করা যায়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।